এক আছাড়ে আদনান তার ফোন ভেঙে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমার ডিনার কই? হুর প্রায় দৌড়ে এসে বলল, একটু সময় লাগবে, আসলে পাশে ফ্ল্যাটে আন্টি আর বলতে পারেনি হুর। গালে 5 আঙুলের দাগ পড়ে যায়। আদনান ভয়ঙ্কর কিছু কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় ওয়ালেট নিয়ে। হুর নীরব হয়ে সবটা দেখে কিচেনে ঢুকে গ্যাসটা অফ করে দেয়। রুমে গিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো হুর। আয়নার সাথেই কথা বলতে লাগে হুর, আমি দেখতে কালো না সুন্দর? কোনটা প্রবলেম আদনানের? আমি কালো এটা না সুন্দর এটা? দেখলেই কথায় কথায় গালে থাপ্পড় খেতে খেতে আমি ক্লান্ত। রাত 12টা। আদনান বাসায় এসে দেখে শুয়ে আছে হুর বেডে। আদনান শুতে শুতে ভাবে, কেন এই মেয়ের জন্য তার মাও হয় না? শুধু শুধু মন চায় থাপড়াতে থাপড়াতে বিদায় করে দেই বাসা থেকে। জীবনটা হেল করে রেখে দিয়েছে আমার। বরকে পাশে শুতে দেখে একবার চোখ খুলে তাকালো হুর আদনানের দিকে অশ্রুসিক্ত নয়নে। কেন এই লোক হুরের সাথে মিসবিহেভিয়ার করে? কারণ খুঁজে পায় না হুর। সকালে উঠে আদনান হুরকে ডেকে খুঁজেও কোথাও পায় না। আদনানের মাথায় রক্ত উঠে যায়, ভাবতেই হুর আবার পাশের ফ্ল্যাটে গেল না তো। হুরের এই কাজটা আদনানের মোটেও পছন্দ না। হুর ঘন্টার পর ঘন্টা পাশের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দেয়, যা খুবই ইরিটেট করে আদনানকে। কিন্তু এই মেয়ে এটা বুঝেই না। আদনানের কথা হচ্ছে সে মেরে কেটে ফেলে দিবে হুরকে, তাও সে এই ফ্ল্যাটের বাইরে যেতে পারবে না। এটা বলেও দিয়েছে সে হুরকে, কিন্তু না, এই মেয়ে কথাই শুনে না। তার আড়ালে হুর পাশের ফ্ল্যাটে যাবেই যাবে। এমনিতেই এই মেয়েকে বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছে আদনান, তার তেমন পছন্দ না হুরকে। এমন না যে হুর কালো সুন্দর নয় যে পছন্দ হবে না, তাও আদনানের পছন্দ নয় এই মেয়েকে। তার উপর এই মেয়ে তার কথা শুনে না, কিছু বললে করে না, খায় না, অসুখ বাধাতে উস্তাদ, রান্না করতে পারে না, পুরা আজ সিদ্ধ খেতে হয় আদনানকে। সে রেগে মাসে 20 দিন বাইরে খায়। যেদিন বাসায় খায় সেদিন হুর থাপ্পড় খাবে গ্যারান্টি সেটা। কিন্তু এত মারধর করার পরেও একটা সাউন্ড এই মেয়ের মুখ দিয়ে বের হয় না। এটা কি ধরনের বিহেভিয়ার আদনান বুঝে না। হুর ব্যথা পেলে কাঁদেও না, যা আরো রাগ মাথায় উঠিয়ে দেয় আদনানের। কিন্তু সে বের করে দিতে পারে না হুরকে। মা বাবা পছন্দ করে বলে হুরকে মা বাবা কষ্ট পাবে ভেবে এই যন্ত্রণাকে সহ্য করছে আদনান আজ 5 মাস ধরে। শুধু জানে না আর কতদিন সহ্য করতে পারবে সে। আদনান একজন স্কুল টিচার, 2 বছর হবে সে চাকরি করছে। 9টা বাজে স্কুলের জন্য বেরোতে হবে তাকে। আর হুরের খবর নেই। আদনান রেডি হয়ে না খেয়ে চলে গেল স্কুলে। স্কুলে ঢুকতেই ফোন এলো শ্বশুরের নাম্বার থেকে। রিসিভ করে কানে রাখলো ফোন আদনান। ওই পাশ থেকে হুরের গলা শুনতে পেল আদনান। হুর সালাম দিয়ে বলল, আমি চলে এসেছি বাসায়, টেনশন নিও না। তোমার আমাকে প্রয়োজন নেই। যাকে প্রয়োজন যেমনটি প্রয়োজন পছন্দ করে নিও। রাখছি, আল্লাহ হাফেজ। এইটুকু বলেই রেখে দিল হুর। আদনান পাত্তা দিল না হুর এর কথা, বরং ভালো লাগলো আপদ আপাদমস্তক নিজেই তার ঘাড় থেকে নেমেছে। সেই দিব্যি কিছুদিন ভালো পার করল। শুধু কাপড়টা তার ধুতে হয়, যা খুব কষ্ট, বাকি সবে কোনো প্রবলেম হয় না। সে আগেও হোটেলে বেশি খেত, এখনো খায়। টাকা বেশি যায় তাতে কি, মজার খাবার খেতে একটু বেশি টাকা তো লাগবেই। স্কুল শেষে ভার্সিটি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে ফিরে ঘুম নিয়ম করে গ্রামে মা বাবার সাথে কথা। সে বলেই গেল তার বউ নামক একটা কেউ আছে। এভাবে 1 মাস যাওয়ার পর একদিন হঠাৎ তার শ্বশুর আসে হুরকে নিয়ে। হুরের বাবা সাধাসিধে গ্রামের মানুষ। তিনি মাফ চান আদনানের কাছে। হুর যদি কোন ভুল করে থাকে তো যেন আদনান তাকে ক্ষমা করে দেয়। তিনি মাফ চেয়ে রেখে যায় হুরকে। বাবা যাওয়ার পর হুর হিচকি তুলে কাঁদছিল। আদনান এভাবে তাকিয়েছিল হুরের দিকে যেন আবার এসেছে হুর এখানে, তাই চোখ দিয়েই গিলে ফেলবে হুরকে। আদনান আর কিছু না বলে চলে যায় বাসা থেকে বেরিয়ে। হুরের একটু ভয় কমে সে পুরো ফ্ল্যাট কোমরে শাড়ির আঁচল গুজে পরিষ্কার করে। 1 মাসে ফ্ল্যাটকে জঙ্গলে পরিণত করেছে আদনান। সব পরিষ্কার করে হাঁফিয়ে উঠে হুর। ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। সেই শাওয়ারে ঢুকে দ্রুত, তারপর খুঁজে বিস্কিট খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তার আজ 3 দিন ধরেই জ্বর ছিল, সেটারই ঔষধ নিল হুর।
বরাবরের মতো 12টার দিকে আদনান খেয়ে বাসায় ফিরে রুমে ঢুকে দেখে হুর নেই। রুমের বাইরেও না দেখে অন্য রুমে উকি দিতেই দেখে ঘুমিয়ে আছে হুর। আদনান খেয়াল করে ফ্ল্যাট চকচক করছে। সে খুশি মনে ঘুমুতে যায় তার রুমে। আজ কতদিন পর শান্তিতে ঘুমাবে পরিষ্কার বিছানায়। কিন্তু নিজের রুমে এসে সব নোংরাই দেখতে পায় আদনান। সে রেগে হুরের রুমে যায়, গিয়ে ধোপাস করে হুরের পাশে শুয়ে পড়ে। হুর সাথে সাথে ঘুরে ঘুমের মধ্যে আদনানকে জড়িয়ে ধরে। সাথে সাথে আদনান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হুরকে। হুরের শরীর এত গরম যে মনে হয়েছে গরম খুন্তির ছ্যাঁকা খেয়েছে আদনান। দ্রুত আদনান হুরের কপালে হাত রেখে রেগে বলে উঠে, শুরু হয়ে গেছে। এসেই আমায় ঝালানো। আমি পারবো না ডক্টরের কাছে যেতে, যা খুশি হোক স্টুপিড গার্ল। বলেই আদনান নিজের রুমে চলে যায় রাগে গোজগোজ করতে করতে। হুর ঘুম থেকে উঠে দেখল আদনান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হুর আস্তে করে আদনানকে সরিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আদনানের রুমটা গুছালো। কাল ভয় এই রুমে ঢুকেনি সে, যদি আদনান আবার এটা নিয়ে কিছু বলে। হুর গিয়ে নাস্তা বানাতে লাগলো। আদনান 8টায় ঘুম থেকে উঠে বসতেই নাকি সুন্দর স্মেল এলো। আদনান চোখ ঢলতে ঢলতে কিচেনে গেল। হুর মন দিয়ে গোশত ভুনা করছে আর চালের রুটি বানাচ্ছে। আদনান এসব দেখে চোখ বড় বড় করে বলল, গোশত কই পেলে? বাসায় তো ছিল না। হুরের মন চাইল বলতে, চুরি করেছি। কিন্তু বলল না, এটা বললে একটা টর্নেডো আসবে যা তার গালে 5 আঙুলের দাগ করে দিয়ে যাবে। তাই সে বলল, মা আপনার জন্য দিয়ে দিয়েছে এসব। আদনান কিচেন থেকে চলে যেতে যেতে ভাবল সে খাবে না। তারপর আবার ভাবল না, স্মেল তো ভালোই আসছে, খাওয়া যেতে পারে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং গিয়ে দেখল হুর খাবার বেড়ে দাঁড়িয়ে আছে। আদনান আর কিছু না বলে খেয়ে চলে গেল। হুর দরজা লাগিয়ে রুমে এসে ধূপ করে শুয়ে পড়ল বেডে। জ্বর কমেনি, দুর্বল লাগছে শরীর খুব। হুর আবার ঘুম দিল। এভাবে 1 মাস চলে গেলে আদনান লক্ষ্য করল হুর আগের থেকে তার সাথে কম কথা বলে। না বললেই চলে, পাশের রুমে ঘুমিয়ে থাকে। পাশে ফ্ল্যাটেও আর যেতে দেখে না, একদম চুপচাপ বসে থাকে। রান্নাও ঠিক হয়ে গেছে। আজ সিদ্ধ পোড়া খেতে হয় না। সুন্দর স্মেল বের হয় রান্না থেকে। একদম পারফেক্ট রান্না, খেতেও মজা। আদনান এখন বাসায়ই খায়। হুর এখন আদনানের সব কথা শুনে ভুল হয় না কিছুতেই। আদনান বুঝতে পারে হুর চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছুই বলে না, কারণ চেঞ্জ হলেই তো ভালো। এখন অনেকটা প্যারা মুক্ত আদনান। রাত 11টা। আদনান স্কুলের খাতা দেখছে। পাশের রুমে হুর শুয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে। হঠাৎ কলিং বেলের শব্দ কানে এলো আদনানের। সে চেঁচিয়ে বলল হুরকে, এই মেয়ে কলিং বেল বাজছে, শুনতে পারছো না? যাও দেখো কে এসেছে। হুর আস্তে করে উঠে গেল দরজা খুলতে, কিন্তু খোলার আগে লুকিং গ্লাসে দেখতে পেলই পাশের ফ্ল্যাটের আন্টি দাঁড়িয়ে। হুর উনাকে দেখে আর খুলল না। পিছন ফিরে রুমে যাবে দেখল আদনান দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হুর বলল, পাশের ফ্ল্যাটের আন্টি, খুলতে হবে না। বলে হুর নিজের রুমে চলে গেল। আদনানের হুরের কথাটা ভালো লাগেনি। সে হুরের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করল, কেন খুলতে হবে না? কেন? আমার সামনে ওই মহিলার সাথে কথা বললে ধরা খাবে নিশ্চয়ই। হুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আপনার উনাকে পছন্দ না তাই খুলিনি। আদনান চেঁচিয়ে উঠে, শাট আপ। মিথ্যে কথা বলবে না। একদম না। বলো ওই ফ্ল্যাটে ঘন্টার পর পর ঘন্টা থেকে কি করো তুমি? হুর ফোফাতে লাগলো, কান্না করে দিবে দিবে অবস্থা। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আদনান এসব কি বলছো? আদনান রেগে আর কিছু বলবে তার আগেই হুর ফ্লোরে বসে পড়ল। হুর কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আর ছোট করবেন না আমায়, প্লিজ দয়া করুন। আমি অনেকদিন বলতে চেয়েছি আমি কেন যাই ওই আন্টির কাছে। আপনি শোনার আগেই আমার গায়ে হাত তুলেছেন, তাই বলতে পারিনি। এটা কি আমার দোষ? আজ আপনি না জানেই আমায় কোন কিছুর অপবাদ দিতে পারেন না। না, কিছুতেই না। হতভম্ব হয়ে গেল আদনান, কারণ হুরের কথা সত্যি সে শুনেইনি। কি বলতে চায় হুর? তার আগেই রেগে গিয়েছে। সে কি করবে? ওই পাশের ফ্ল্যাট সংক্রান্ত কোন কথা শোনার আগেই তার মাথা গরম হয়ে যায়। কিন্তু সেটার দোষ তো আর তার বউয়ের নয়। আদনানের ভেতরের ভালো মানুষটি আজ বলল,
না আদনান, তুই ভুল। আদনান কিছু বলবে তার আগেই হুর আবার বলল, ওই বয়স্ক আন্টি ডিভোর্সি। উনি উনার বুড়ো মা নিয়ে একাই থাকেন। আন্টি জব করে, সকালে যায়, আসতে রাত হয় জ্যামের জন্য। বুড়ো মা বাসায় একা থাকে। আমিও একা থাকি জেনে আন্টি আমার কাছে বলে যায় উনার বুড়ো মাকে একটু গিয়ে দেখে আসতে যদি কিছু হয়ে যায়। বুড়ো নানু হাঁটতে পারে না, আমারও ভয় হয়ে যদি পড়ে টরে ব্যথা পায়, তাই না গিয়ে পারি না। আর গেলে নানু উনি ছাড়তে চায় না, বুড়ো মানুষ গল্প জুড়ে দেয়, উনাকে কষ্ট দিয়ে আসতে পারি না। এটাই আমার বিরাট অপরাধ, তাই তো। আর যাই না, উনি ডাকলেও রাতে এসে দরজা খুলি না। এতেও আপনার প্রবলেম? আপনি আমায় পছন্দ করেন না জানি সেটা, তাই বলে এইসব লেম চিন্তাভাবনা করবেন না আমার ব্যাপারে। এইটুকু বলেই চুপ করে রইল কিছুক্ষণ হুর। আদনান মূর্তির মতো দাঁড়িয়েই রইল। হুর আবার বলল, আমার বয়স কত আপনি জানেন? জানতে চেয়েছেন কখনো? আচ্ছা আমিই বলছি। আপনার সাথে আমার বিয়ের 15 দিন পর আমি 18তে পা দিই। যখন আমার স্কুলে কলেজে পড়ার কথা, বাবা মা বিয়ে দিয়ে দেয়। তার কারণ ছেলে ভালো শিক্ষিত এবং শিক্ষক বলে কথা। আমার বাবার মতে শিক্ষকরা আর যাই হোক স্ত্রীকে অসম্মান আর মূর্খের এর মতন গায়ে হাত তুলবে না। কারণ মূর্খ মূর্খই হয়, এরা এসব বুঝে না তাদের এই চিন্তা ভাবনায়। আমি ছোট সেটাও তাদের চোখে পড়েনি। আপনার সাথে বিয়ের পর এত ছোট বয়সে মা বাবাকে ছেড়ে গ্রাম ছেড়ে হঠাৎ শহরে এসে আমি ভয় পেয়ে যাই। আমি তখনই বুঝতাম আপনার আমাকে পছন্দ নয়। আপনার ব্যবহারে ভয়ে আমি সব গুলিয়ে ফেলতাম। শুরু হয় কাজে একের পর এক ভুল। বিয়ের 1 মাসেই আমি বেশ কিছুবার থাপ্পড় খাই আপনার হাতে। ভয়ে ভুল আরও বাড়তে থাকে। এর মধ্যে আন্টি এসে উনার মার কথা বলে আমার ওদের ফ্ল্যাটে যাওয়া শুরু হয়। আমার ভুল শুধরাতে পারি না। আর আপনার বিহেভিয়ার আরও খারাপ হয়। আমার কি দোষ বলুন? আমি শুধরাতে পারিনি কারণ আমি ঘরের কাজ একদমই পারতাম না। হুর আবারও জোরে কাঁদতে লাগল। সে পারে না ঘরের কাজ, এটা যেন তার কত কষ্ট হচ্ছে বলতে। আদনান এখনো একই ভাবে দাঁড়িয়ে, তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। হুরের বয়স সে জানত না, কিন্তু 18 মাত্র, এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। হ্যাঁ, বয়স কম ভেবেছিল কিন্তু এত কম ভাবেনি সে। আর আজকের মতো লজ্জা সে গ্রামের শিক্ষিত ছেলে হয়ে কখনো কাউর থেকে পায়নি যতটা আজ হুরের কথায় পেল। হুর বেশ কিছুক্ষণ কেঁদে চোখ মুছে বলে উঠে, আমাকে আপনার পছন্দ নয়, এটা আমার দোষ নয়, আপনার দোষও নয়। তবে আপনি চাইলে বিয়ে ভাঙতে পারতেন, আমি পারতাম না। আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, পড়ার স্বপ্ন ছিল খুব করে, কিন্তু তাও মা বাবা কথার উপর কথা বলতে পারিনি। ছোট বলে আপনি পারতেন কিন্তু করেনি। কিন্তু এভাবে তো আর চলে না। আপনি আমার বাবাকে বলে দিয়েন আমায় এসে নিয়ে যেতে। কারণ আমি বললে তারা বিশ্বাস করবে না আপনি আমায় পছন্দ করেন না। কারণ তাদের মতে আপনি তো শিক্ষক আর ভালো মানুষ। আপনি খারাপ কিছু করতেই পারেন না আমার সাথে। তাই আপনাকেই বলতে হবে বাবাকে। হুরের কথা শেষ হতেই আদনান চলে গেল রুম থেকে। হুর কান্নার ভেঙে পড়ল। আজকেও আদনান বলল না, সরি হুর, চলো নতুন করে শুরু করি, আমাদের ভুলগুলো ভুল না। আজকেও আদনান বলল না। হুরের কপালে হাসবেন্ড, সংসার, স্বপ্ন কিছুই নেই। কেন কেন কেন? আদনান ওয়াশরুমে ঢুকে ঝরনা ছেড়ে দাঁড়িয়ে আছে, কান দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে। এমন লাগছে তার। লাগবে নাই বা কেন? আজকের মতো লজ্জা সে আগে পায়নি কোনোদিন না। একটা বাচ্চা মেয়ের উপর অনেক জুলুম করে ফেলেছে আদনান। সত্যি কম হাত উঠায়নি তার উপর, আজ উল্টো কিছু বলেই ফেলছিল। আদনান আর কিছু ভাবতে পারল না। ওয়াশরুমে প্রায় 2 ঘন্টার মতন দাঁড়িয়ে ভিজেছে। তারপর রুমে এসে দেখে হুর এই রুমে আসেনি। আদনানের আর ডাকতে ইচ্ছা হলো না। তবে হুর জড়িয়ে ঘুমুলে ঘুম ভালো হয় আদনানের। কিন্তু আজ নিজেও ওই রুমে যেতে পারবে না। আদনান মুখ লুকুচ্ছে যেমন হুরের থেকে। শুয়ে পড়ে আদনান আজ একাই পাশের রুমে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে হুরো। সকালে ঘুম ভাঙে হুরে আজ দেরিতেই। উঠে দেখে 10টার উপরে বাজে। হুর দ্রুত পাশের রুমে যায়। আদনান নেই। হুর আবারও কান্না করে দেয়। কি আছে তার কপালে আল্লাহই জানে। হুর ভাবছে, সে কাল কেন এত সব বলতে গেল কেন? এখন যদি আদনান সত্যি বাবাকে বলে দেয় তাকে নিয়ে যেতে,
দিনটা পার হয়ে গেল, হুরের গলা দিয়ে কিছু নামল না সারাদিন ভয়ে। 5টার দিকে আদনান বাসায় এসে চুপচাপ শুয়ে থাকে। হুর কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে বলল, আদনান। আদনান আস্তে করে বলল, জ্বর এসেছে, ঔষধ থাকলে দাও। হুর আর 1 সেকেন্ড দেরি করল না, দ্রুত আদনানকে ধরে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করতে বলে হুর সব এগিয়ে দেয় আদনানকে বেডে শুইয়ে দিয়ে। হুর কিচেনে এসে খাবার প্লেটে করে নিয়ে আদনানকে বহু কষ্টে একটু খাইয়ে দেয়, তারপর ঔষধ খাইয়ে দিতেই আদনান ঘুমিয়ে যায়। হুরের কোলে মাথা রেখেই হুর শুধুই কেন যেন একটু হাসে। 2 দিন চলে যায়, আদনানের জ্বর বেড়ে যায়, স্কুল থেকে ছুটি নিতে হয়, ডক্টর দেখাতে হয়। 2 দিন হুর শুধু আদনানের জ্বর কমাতেই ব্যস্ত ছিল। 5 দিনের দিন আদনানের জ্বর কমে, সে এখন মোটামুটি সুস্থ। আদনানের মা বাবা ফোন করে হুরের প্রশংসার পঞ্চমুখ, তাদের ছেলের খুব খেয়াল রাখে। হুর না থাকলে কে করত তাদের ছেলেকে সুস্থ অচেনা শহরে? এসব শুনে আদনানের খুব রাগ হয় মা বাবার উপর, কারণ তাদের কথায় সে হুরকে বিয়ে করেছে। হুরের বয়স কম, তারা তো জানত। কি করে পারল এত ছোট্ট একটা মেয়েকে নিজের 25 বছরের ছেলের বউ করতে? যদিও অনেক কিছু আদনান বলতে পারত তার মা বাবাকে, কিন্তু বলেনি কষ্ট পাবে ভেবে। কিন্তু সে অনেক বড় একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে নাস্তার পর হুর রুমে আসতেই আদনান বলল, হুর। হুর আস্তে করে বলে, জি কিছু করতে হবে? হ্যাঁ, রেডি হয়ে নাও, বাইরে যাব তোমায় নিয়ে। হুরের আর সাহস হয় না আদনানকে প্রশ্ন করার, কই যাবে তাকে নিয়ে। শুধু ভয় হতে থাকে হুরের বাবার বাড়িতে রেখে আসবে না তো তাকে। চোখে পানি চলে আসে এটা ভেবেই হুরের। 10:30টার দিকে হুরের হাত ধরে বিল্ডিং থেকে বের হয় আদনান। হুর তো অবাক, আদনান রাস্তায় তার হাত ধরেছে। কি করতে যাচ্ছে আদনান? আদনান হুরকে নিয়ে তার কলেজে যায়। হুরকে ভর্তি করার সকল কথা পরিচিত স্যারের সাথে বলে আসে, যেহেতু বছরের মধ্যে ভর্তি, তাই একটু দৌড়াদৌড়ি করতে হবে। তাও আদনান সিদ্ধান্ত নিয়েছে সে পড়াবে তার বউকে। কলেজ থেকে বেরিয়ে আদনান তার খুব কাছের বন্ধুর বাড়ি যায়। আদনানের বন্ধুর বউ হুরকে দেখে তার নাম দিয়েছে পুতুল, কারণ হুর পুতুলের মতোই দেখতে। সারাদিন বন্ধুর বাসায় থেকে হুরকে নিয়ে বাড়ি ফিরে আসে আদনান। হুর সারাদিন রোবট তাজ্জব বনলে যেমন লাগবে সেরকমই দেখাচ্ছিল। আজ হুর অন্য এক আদনানকে দেখেছে, আর 10টা স্বামী স্ত্রীর মতো আজ আদনান হুর ছিল এই এক অন্য অনুভূতি হুরের। আদনান আজ খুব ভালো ব্যবহার করেছে হুরের সাথে, আজ যাই 5 মাসের মধ্যে করেনি। আর কলেজে ভর্তির ব্যাপারটার জন্য হুর একটুও প্রস্তুত ছিল না, সে কিছুই বিশ্বাস করতে পারছে না। আদনান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোলে হুর তাকিয়ে থাকে আদনানের দিকে, চিনতে পারছে না যেমন আদনানকে হুর। আদনান হুরকে কিছুই বলে না, শুধু কপালে চুমু এঁকে দিয়ে হুরকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে পড়ে বেডে। হুর কান্নায় ভেঙে পড়ে তাতে। তারপর 4টি বছর চলে যায়, হুরকে ছাড়েনি আদনান। হুর ভালো আছে আদনানের সাথে এখন। ওই দিনের পর আদনান নিজেকে চেঞ্জ করে নিয়েছে, অনেক ভালোবাসা দিয়ে নিজের করে রেখেছে সে হুরকে। কিন্তু ক্ষমা চায়নি কোনোদিন হুরের কাছে কখনো। যদিও এখন আদনান মন বলে একটি হুরের কাছে ক্ষমা চাইতে ভালোবাসি বলতে কিন্তু পারে না, কই জানি সামান্য ইগো কাজ করে। আদনান বুঝে স্বামী স্ত্রীতে ইগো থাকা ঠিক না, তাও ইগোটাই যেন জিতে যায় বারবার। হুর এখন অনার্সের স্টুডেন্ট, পড়াশোনা, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি সব সামলিয়েছে সে। খুব ভালোবাসা দিয়ে আদনানকে আগলে রেখেছে, আগের পিচ্ছি আর পিচ্ছি নেই, সবই বুঝে এখন। আর আদনানকে পাগলের মতো ভালোবাসে, আগের সব কিছুই দুঃস্বপ্ন ছাড়া কিছুই মনে হয় না তার। হুর সব ভুলে গিয়েছে। আজ হুরের জন্মদিন। আদনান তার মা বাবাকে নিয়ে ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, কিন্তু সকাল থেকে হুরের শরীর বেশি ভালো নয়। সন্ধ্যায় না পেরে ডক্টরের কাছে গেলে আদনান হুর জানতে পারে তাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। হুরও কি খুশি হবে কি আদনান তার দ্বিগুণ খুশি। চেম্বার থেকে বেরিয়ে আদনান বলল, হুর কই, আমি আজ তোমায় গিফট দিব, তুমিই আমায় দিয়ে দিলে। হুর লজ্জিত হেসে বলল, থ্যাংক ইউ আদনান, সব চমৎকার ভাবে বদলে দেওয়ার জন্য। আদনান কিছু বলতে পারে না, সে আর তার মা বাবা এত অন্যায় করেছে হুরের সাথে, তাও হুর কিছু বছরে সব ভুলে আজ তাকে থ্যাংক ইউ বলছে। আর সে তার মিস বিহেভিয়ার এর জন্য আজও একদিন সরিটুকু বলেনি।
ছেলে মানুষ হলে এত ইগো সম্পর্কে থাকা কি আদৌ ভালো না। আজ সে সরি বলবে, বলেই যাই হয়ে যাক, মনের কথাটাও বলবে, আর কোন সংশয় মনে রাখবে না আদনান। ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আদনান। বাসায় ফিরে আদনানের মা বাবা এই নিউজ দিলে তারা খুশিতে আটখানা হয়ে যায়। সাথে হুরের সেই আন্টি আর নানু। হুরের জন্মদিনের খুশি দ্বিগুণ হয়ে যায়। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, কথাবার্তা চলে বেশ সময় ধরে। আন্টি নানু বিদায় নেয়, আদনানের মা বাবাও ঘুমোতে যায়। সব গুছিয়ে হুর নিজের রুমে গিয়ে দেখে জানালার সামনে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে আদনান। হুর জড়িয়ে ধরে আদনানকে পিছন থেকে। আদনান হুরে হাত ধরে থাকে। হুর কিছুক্ষণ পর বলে ওঠে, তুমি খুশি নও আদনান, আমাদের বেবির জন্য? আদনান দ্রুত হুরের দিকে ফিরে বলে উঠে, আমাকে তোমার খুব খারাপ মনে হয় না হুর? হুর হেসে বলে, একদম না। আপনি খারাপ হলে ভালো কে? আপনি আমার লক্ষ্মী বর বুঝেছেন। এখন বলুন আজকের দিনে মন খারাপ কেন? আদনান এবার হুরের চোখে চোখ রেখে বলল, আমি আজ অনেক খুশি হুর, অনেক। তোমায় এত অবহেলার পরেও তুমি আমায় পরিপূর্ণ করেছ সব সময়। তুমি ধৈর্য ধরেছ, খারাপ ভালো সময় আমার পাশে থেকেছ। তোমার মতো একজনকে পেয়ে আমি খুব খুশি। শুধু আমায় ক্ষমা করে দিও হুর আমার ভুলগুলোর জন্য। আই লাভ ইউ হুর, অনেক ভালোবাসি তোমায়। হুর হতবিহ্বল হয়ে গেল, কারণ এই তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ড জীবনের প্রথম কারো মুখে শুনল হুর, আর সেটাও তার এই রাগী নরম মনের বরটার থেকে। হুর আজ সব পেয়ে গেল মনে হচ্ছে। হুর আদনানকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। কিন্তু ক্ষমা কেন চাইছেন? আদনান, যা হয় ভালোই হয়, যদি হুট করেই পেয়ে যেতাম সব, হয়তো মূল্য বুঝতাম না সেগুলোর। কষ্ট করে ধৈর্য ধরে বুঝতে শিখেছি সব পেয়েছি, তাই জীবনের সবকিছু আমার কাছে এখন অনেক মূল্যবান। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেন, এক সময় ঠিকই সুখ দেন। আমাকেও দিয়েছে। অনেক ভালোবাসি আপনাকে। ওদের সম্পর্ক এরপরে আরো গাঢ় হয়, ভালোবাসা দ্বিগুণ হয়। 9 মাস পর হুরের একটি মিষ্টি দেখতে মেয়ে হয়, আদনান নামও রাখে মিষ্টি। সেই মিষ্টিকে নিয়েই এখন তাদের সুখের সংসার চলে, সুন্দর করে ভালোবাসা রাঙিয়ে, যেন এক স্বর্গকন্যা পেয়েছে। সমাপ্ত।